শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকর করতে জটিলতা অনেক। তবে মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। কিন্তু কিভাবে বাধা সৃষ্টি করছে? নয়াদিল্লি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ। উত্থান পতনের দীর্ঘ পথ পেরিয়ে 2008 সালের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে রাজনীতিতে আধিপত্য সুদৃঢ় করে দলটি। তবে একই সঙ্গে তাদের বিরুদ্ধে জমতে শুরু করে নানা অভিযোগ। রাতে ভোট আয়োজন থেকে শুরু করে দামি নির্বাচন বিরোধী কণ্ঠরোধ, গণতন্ত্রকে একদলীয় শাসনের দিকে ঠেলে দেওয়া। এমনকি গুম খুনের মতো মানবাধিকার লঙ্ঘন। দীর্ঘ সময় ভিন্নমত দমনে বানানো হয় কুখ্যাত আয়নাঘর। আর সর্বশেষ 2024 সালে ছাত্র জনতার আন্দোলন দমনে প্রাণ হারায় 1400-রও বেশি মানুষ, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। এই সমস্ত অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় বিচার প্রক্রিয়া। গত 17 নভেম্বর জুড়ে আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করে ট্রাইব্যুনাল। কিন্তু প্রশ্ন একটাই, রায় কিভাবে কার্যকর হবে? আর এই প্রশ্ন ঘিরে বাড়ছে জল্পনা কল্পনা। শেখ হাসিনার ভারত পালানোর পর থেকে তাকে ফেরত চেয়ে বারবার চিঠি পাঠিয়েছে ঢাকা, কিন্তু নয়াদিল্লির পক্ষ থেকে সেই চিঠির কোনো জবাবই আসেনি। এমনকি মৃত্যুদণ্ডের রায়ের পর পাঠানো সর্বশেষ চিঠির জবাব দেয় ভারত। এই প্রেক্ষাপটে মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে শেখ হাসিনার ফাঁসি কার্যকরের সবচেয়ে বড় বাধা এখন ভারত। CNN বলছে বাংলাদেশ ভারত প্রত্যর্পণে চুক্তি অনুযায়ী রাজনৈতিক অপরাধে অভিযুক্ত কাউকেই ফেরত পাঠানো বাধ্যতামূলক নয়। ভারতের সাবেক কূটনৈতিক অনিক গুণে ছোড়াছড়ি বলেছেন হাসিনার বিরুদ্ধে অভিযোগকে রাজনৈতিক অপরাধ হিসাবে বিবেচনা করতে পারে ভারত। এদিকে CNN বলছে হাসিনা এখন সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন, এমনকি আন্তর্জাতিক আদালতেও যেতে পারবেন। তাই ভারত তাড়াহুড়ো করে তাকে ফেরত পাঠাবে এমন সম্ভাবনাও খুবই কম। এদিকে দশকের পর দশক ধরে দক্ষিণ এশিয়ায় ভারতের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার ছিলেন শেখ হাসিনা। নিরাপত্তা, সীমান্ত, অর্থনীতি প্রতিটি বিষয়ে তিনি দিল্লির সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। CNN-এর বিশ্লেষণে বলছে হাসিনাকে ফিরিয়ে দিলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি অস্থিতিশীল হতে পারে, যার সরাসরি প্রভাব ফেলতে পারে আঞ্চলিক নিরাপত্তায়। এদিকে দেশের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ রয়েছে দীর্ঘ শাসনামলে ভারতের নির্দেশনা অনুযায়ী নানা পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ। এমনকি বলিউডি স্টাইলে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামপন্থীদের দমন এবং ভারত বিরোধী কণ্ঠ দমন পীড়নের অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড তার বড় উদাহরণ, যিনি ভারত বিরোধী ফেসবুক পোস্টের জেরে ছাত্রলীগের হাতে নিহত হন। এদিকে গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ শীর্ষ নেতাদের ভারতে পালিয়ে যাওয়া আরেক নতুন বাস্তবতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলেই ফাঁসি কার্যকরের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব ও আধিপত্য বড় ধরনের ধাক্কা খেতে পারে। আর সেই কারণে নয়াদিল্লি যেভাবেই হোক তাকে ফেরত দিতে আগ্রহী নয়। সব মিলিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হলেও রায় কার্যকর হওয়ার পথে সবচেয়ে বড় বাধা এখন ভারত। সুমাইয়া শিমু, দিগন্ত বার্তা।